আমার হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ে আমাকে মেনে নিতে হলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, আপনারা দেখতে থাকুন। আমি একজন দারিদ্র পরিবারের মেয়ে। আমার বাবার 3 মেয়ে, আমি দ্বিতীয় নম্বর। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। তখন আমি পড়াশোনা করতাম ক্লাস 10-এ। আমরা 2 বোন একসঙ্গে পড়াশোনা করতাম, আমি এবং আমার ছোট বোন। আমার ছোট বোন আমার থেকে 2 বছরের ছোট, তবুও একই ক্লাসে পড়তাম। হঠাৎ একদিন আমার ছোট বোনের বিয়ের প্রস্তাব এলো, কারণ সে আমার থেকে বড় সুন্দরী ছিল। তখন আমার বাবা বলল, আমার মেজো মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিব না। তারপরে আমার মা বলল, এত ভালো প্রস্তাব হাতছাড়া করা যাবে না। মেজো মেয়েরও পাত্র দেখে 2 মেয়ের একসঙ্গে বিবাহ সম্পন্ন করব। কয়েকদিন পর আমার জন্য পাত্র দেখা হলো। পাত্রপক্ষ আমাকে দেখতে আসলো, ছেলের মা এবং ছেলে। পাত্রপক্ষ আমাকে দেখে পছন্দ করলো, আর ছেলের মা আমাকে জিজ্ঞাসা করলো যে, তুমি বাড়ির কাজ করতে পারো? তখন আমার নানিমা উঠে বলল, আপনাদের কোনো সমস্যা হবে না। আমার নাতনি সব কাজ করতে পারে। ছেলে বড় ব্যবসায়িক, আমাদের পরিবারের সবার পছন্দ। ছেলে 5 লক্ষ টাকা পণ দাবি করে বসলো। আমার বাবার মাথায় হাত, কিভাবে আমি এত টাকা দেব? দিলে তো দুজনকে 10 লক্ষ টাকা দিতে হবে। 2 মেয়ের একসঙ্গে বিয়ে, কি করা যায়? তখন আমার মা বলল, সামান্য একটু জমি আছে, সেটা বিক্রয় করে 2 মেয়েকে 5 লক্ষ করে 10 লক্ষ টাকা দিয়ে দাও। তারপরে জমি বিক্রয় করে 12 লক্ষ টাকা হলো। 2 লক্ষ টাকা রেখে 5 লক্ষ করে 10 লক্ষ টাকা দেওয়া হলো। ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো। বিয়ের সন্ধ্যায় শ্বশুর বাড়িতে উঠলাম। তারপরে বিয়ের শাড়ি না খুলতেই রান্নাঘরে বসালো আমার শাশুড়ি। আমাকে 1 গাদা আটা মেখে দেওয়া হলো। আমার শাশুড়ি বলল, রুটি তৈরি করো। আমি মনে মনে ভাবলাম, আমাকে বাড়ির বউ হিসেবে আনা হয়নি, আনা হয়েছে 5 লক্ষ টাকা পণ, সাথে করে কাজের মেয়ে। তবুও হাসি মুখে রুটি তৈরি করলাম। আমাকে সবাই ভালোবাসতো। আমার হাজব্যান্ড আমাকে চোখের মণি করে রাখতো। আমার শ্বশুর শাশুড়ি ননদ দেওর সবাই ভালোবাসতো, কারণ চাইতে না চাইতেই বাড়ির সমস্ত কাজ করে ফেলতাম একা হাতে। আর আমারও ভালো লাগতো কাজ করতে। এভাবে চলতে চলতে 4টে বছর আমার কেটে গেল। বড় ছেলের বয়স 3 বছর আর ছোট ছেলের বয়স 3 মাস। ব্যবসার ক্ষেত্রে মাঝে মধ্যে আমার হাজব্যান্ড বাইরে যেত। 2 দিন 3 দিন করে বাইরে থাকতে হতো। ঠিক একদিন ব্যবসার ক্ষেত্রে বাইরে যাচ্ছি বলে বেরিয়ে গেল। তারপরে 2 দিন 3 দিন কেটে গেল, তবুও বাড়ি ফিরল না। 4 দিন 5 দিন করতে করতে 10 দিন হয়ে গেল, তবুও বাড়ি ফিরল না। 10 দিন পর বাড়ি এসে আমাকে বলল, ব্যবসায়িক কাজে আটকিয়ে গিয়েছিলাম, তাই বাড়ি আসা হয়নি। এভাবে কয়েকদিন চলার পর জানতে পারলাম সে আরেকজনকে বিয়ে করেছে। তবুও আমি বিশ্বাস করলাম না, কারণ তাকে আমি খুব বিশ্বাস করি আর সে আমাকে খুবই ভালোবাসে। কিন্তু একদিন নিজে জিজ্ঞাসা করলাম, সে বলল যে বলছে তার মিথ্যে কথা। তবুও যেন তার চলাফেরা আমাকে আলাদা লাগতো। হঠাৎ কয়েকদিন বাড়িতে আসছে না, আমার খুব টেনশন হচ্ছে।
কেন বাড়ি আসছে না। তারপরেও এক কর্মচারীকে আমি জিজ্ঞাসা করলাম উনি কেন বাড়ি আসছে না। সে বলল সে নাকি বিয়ে করেছে এবং সে বাড়িতে আসছে না। এটাই শোনার পর মাটিতে পা দাঁড়াচ্ছে না, বুকে ধড়ফড় করছে। তারপরে আমি ওনার কাছে ঠিকানাটা নিলাম। আমার শ্বশুর বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে যেতে হবে। ঠিক সন্ধ্যাবেলায় রওনা দিলাম। তারপরে ওই বাড়িতে আমি পৌঁছালাম। বাড়িতে ঢোকার পর দেখলাম ঘরে বসে ওরা দুজন গল্প করছে। মনে হচ্ছে যেন অপরিচিত একজন। আমাকে দেখে সে চমকে উঠে বলল, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি এখানে কি করছো? তখন সে বলল যে আমি বিয়ে করেছি। তারপরে আমার আর কিছু বলার নাই। আমি চলে আসলাম বাড়িতে। শ্বশুর শাশুড়িকে বললাম। আমি বুঝতে পারলাম তারাও এই ব্যাপারটা জানে। আমার সঙ্গে সবাই সারা জীবন অভিনয় করে গেল। কয়েকদিন পর বাবা মা আসলো আমাকে নিতে। কোনো বাবা মা চায় না তাদের মেয়ের জীবন নষ্ট হোক। আমার বাবা বলল, তোমার আবারও বিয়ে দিব, চলো আমার সঙ্গে। আমি বললাম, বিয়ে একবারই হয় আর আমার 2টো ছেলে আছে। আমার বাবা মা চাইছে আমার ভালো, আর কিন্তু আমি চাইছি আমার ছেলে দুটো ভালো থাকলেই আমি ভালো থাকবো। তাই বাবা মার সঙ্গে গেলাম না। আর এই জন্যেই আমার হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ে মেনে নিতে হলো। আর এই গল্পটা ছিল আমার এক বোনের বাস্তব জীবন, কিন্তু এটা আমার জীবনে নয়। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।